অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের তৃতীয় কিস্তির টাকা দেওয়ার আগেই কি বদলে গেল ভেরিফিকেশনের নিয়ম? জুন বা জুলাই মাসে টাকা পেলেও আগস্ট মাসের কিস্তিতে কিন্তু বহু নারীর নাম বাতিল হতে চলেছে। অযোগ্য উপভোক্তাদের চিহ্নিত করতে এবার আশাকর্মী ও অঙ্গনওয়াড়িদের পাশাপাশি ফিল্ডে নামার নির্দেশ দেওয়া হলো বিধায়কদের। পারিবারিক আয় ১ লক্ষ টাকার বেশি হওয়া সত্ত্বেও যারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাচ্ছিলেন তাদের নাম বাদ দিতে এবং আসল যোগ্য বঞ্চিতদের তালিকায় যুক্ত করতেই কি এই বড় সিদ্ধান্ত? সম্পূর্ণ নির্দেশিকা ও ভেরিফিকেশন প্রসেস আজ লাইভ আলোচনা করব, তাই ভিডিওটি অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদনের পরও অনেকের এখনো ১ টাকাও পাননি। আবার অনেক ক্ষেত্রে অযোগ্য পরিবারও সুবিধা পাচ্ছেন বলে অভিযোগ উঠছে। এই গরমিল ও বিতর্ক বন্ধে এবং তৃতীয় কিস্তির টাকা দেওয়ার আগে সরকারি স্তরে চূড়ান্ত স্ক্রুটিনি বা যাচাইকরণ শুরু হয়ে গেছে। আন্ডার ইনকোয়ারি বা স্ট্যাটাসে পেন্ডিং থাকলে এবার কিভাবে ভেরিফিকেশন হবে এবং কারা বাদ যাবেন তা আজকের ভিডিওতে সহজ ভাষায় তুলে ধরবো। সম্পূর্ণ সঠিক তথ্য জানতে ভিডিওটি একটুকু স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, বিধায়কদের মাঠে নামার নির্দেশ ও নতুন ভেরিফিকেশন প্রসেস। বিধানসভার অধিবেশন ও প্রশাসনিক বৈঠকের পর প্রকল্পের নাম যাচাই সংক্রান্ত যে আপডেটগুলো উঠে এসেছে, তো কি উঠে এসেছে? তো দেখুন, এক হচ্ছে তালিকা সংযোজন ও বিয়োজন। অন্নপূর্ণা যোজনার তালিকায় যোগ্য আবেদনকারীদের নাম যুক্ত করা এবং অযোগ্য আবেদনকারীদের নাম বাদ দেওয়া কাজে শুধুমাত্র পঞ্চায়েত বা প্রশাসনিক আধিকারিকদের ওপর নির্ভর না করে স্থানীয় প্রতিনিধিদেরও দায়িত্ব নেওয়ার কথা বলা হয়েছে। এবার দেখুন, ফিল্ড লেভেল ভেরিফিকেশন। অঙ্গনওয়াড়ি কর্মী ও আশা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে যে সার্ভে বা ভেরিফিকেশন করছেন তার সাথে সাথে বিডিও অফিস ও পৌরসভা থেকে আসা তালিকা অনুযায়ী প্রতিটি উপভোক্তার নথিপত্র পুনঃ পরীক্ষা করা হচ্ছে। এবার দেখুন, পারিবারিক আয়ের সীমা ও অযোগ্যতা শর্তাবলী কি দেখুন। যে সমস্ত কারণের আগে টাকা পেয়ে থাকলেও তৃতীয় কিস্তিতে নাম কাটা যেতে পারে। তো কাদের নাম কাটা যেতে পারে? তো দেখুন, পারিবারিক আয় ১ লক্ষ টাকার বেশি হলে, যে সমস্ত পরিবারের বাৎসরিক আয় ১ লক্ষ টাকার বেশি তারা অন্নপূর্ণা ভান্ডারের সুবিধার আওতায় পড়বেন না। ২ হচ্ছে ৪ চাকা গাড়ি বা বিলাসবহুল সম্পত্তি। আবেদনকারীর নামে বা পরিবারের ৪ চাকা গাড়ি থাকলে কার্ড বা সুবিধা বাতিল হবে। এরপর আসছে সরকারি পরিষেবা ও পদে যুক্ত থাকা। আবেদনকারী নিজে যদি আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী বা হেল্পার বা প্যারা টিচার, সিভিল ভলান্টিয়ার হন কিংবা পরিবারে কেউ সরকারি চাকরি বা পেনশন পেয়ে থাকেন, তবে তারাও এই প্রকল্পের সুবিধা পাবেন না। এবার দেখুন, আন্ডার ইনকোয়ারি ও আন্ডার প্রসেস থাকা আবেদনকারীদের বার্তা। যাদের স্ট্যাটাসে এখনো টাকা আসেনি বা আটকে রয়েছে, তাহলে তারা কি করবেন? তাদের তাহলে এখন কি করণীয়? তো দেখুন, ভেরিফিকেশনের অপেক্ষায় থাকা। যাদের স্ট্যাটাস এখন আন্ডার ইনকোয়ারি বা আন্ডার প্রসেস বা অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখাচ্ছে, তাদের সমস্ত কাগজপত্র সঠিক থাকলে ভেরিফিকেশন সফল হলেই আগস্টের তৃতীয় কিস্তিতে তারা বকেয়া টাকা পেয়ে যাবেন। এবার দেখুন, ব্লক ও বিডিও অফিসের তালিকা। বিডিও অফিস ও পৌরসভা থেকে যে তালিকা প্রকাশ করা হচ্ছে সেই তালিকায় নাম থাকলে আশাকর্মী বা দায়িত্বপ্রাপ্য আধিকারিকদের সাথে যোগাযোগ করে সঠিক নথিপত্র ভেরিফাই করিয়ে নেওয়া অত্যন্ত জরুরি। সংক্ষেপে বলতে গেলে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের তৃতীয় কিস্তির টাকা দেওয়ার আগে ভেরিফিকেশন ব্যবস্থা আরও কড়া করা হচ্ছে
যাতে কেবল প্রকৃত দরিদ্র ও যোগ্য মা বোনেরাই সুবিধা পান। আপনার স্ট্যাটাসে এখন কি দেখাচ্ছে এবং আপনি কি আগের কিস্তির টাকা পেয়েছেন? তার নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে সবাইকে সতর্ক করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।